ধাওয়া দিয়ে দিত বা লাঠি দিয়ে মারতো। আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই আমরা এখন কাকে বিচার দিব, তাও আমরা জোর জবরদস্তি করে বের হইছি। অনেক মানে বিভ্রান্তির ভিতরে ফেলে। প্রায় 1000 খানেক বুলেট এখন আমার ভিতরে আছে। জুলাই স্টোরির পক্ষ থেকে আজকে আমরা এসে হাজির হয়েছি খিলগাঁও ঝিলপাড় এলাকায় মোহাম্মদ ফরাদ আহমেদ ভাইয়ের বাসায়। তিনি জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন। আমরা তার মুখে বিস্তারিত শুনবো। ফরাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। যাক, আপনি গুলিবিদ্ধ অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করছেন, এটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি আমাদেরকে জানাবেন জুলাই আন্দোলনে কিভাবে আপনি সম্পৃক্ত হলেন এবং কিভাবে গুলিবিদ্ধ হলেন? অবশ্যই। মূলত হচ্ছে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা গেল, ছাত্র আন্দোলন। তো এই আন্দোলনে প্রথমে আমি নিয়োজিত ছিলাম না। ভয়ে যে গুলির যে ভয়, এই ভয়ে কিন্তু ফার্স্টে যায়নি। তো রাত্রে বা যে কোনো টাইমে বের হলে পুলিশ ধাওয়া দিয়ে দিত বা লাঠি দিয়ে মারতো। পরে অনেক ভয় দেখাইতো। তো এই ভয় আর কি রাত্রে ঘর থেকে বের হওয়া হতো না। তো এক সময় মানে রাত্রে বের হয়েছিলাম। তো একটা ছোট ছেলে মানে 7 থেকে 8 বছর বয়স হবে, দেখতে গেছিল। তো তার চোখে গুলি লেখা, সে মারা যায়। তার বাবা হচ্ছে ভ্যান চালায়। তো তার বাবা তাকে ভ্যানে করে নিয়ে আসতেছিল। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে ভাই আমরা এখন কাকে বিচার দিব। তখন সেটা দেখে আমরা আর সহ্য করতে পারিনি। কারণ আমাদের ফ্যামিলি থেকেও বের হতে দেয় না বাসা থেকে, তাও আমরা জোর জবরদস্তি করে বের হয়েছি। হওয়ার পর যে রামপুরায় ফার্স্টে যে আন্দোলনটা হচ্ছিল, তো সেখানে গেছিলাম, আন্দোলন করছি। আল্লাহর রহমতেই ভালো সুস্থভাবে ফিরে আসতে পারছি। তো 4 আগস্ট যে খিলগাঁও চৌরাস্তায় আন্দোলন শুরু হয়, তো সেখানে গেছিলাম ফার্স্টে। গোলাগুলিতে বেশি গুলি খাইনি, 3টার মতন গুলি খেয়েছি। 4 তারিখ? হ্যাঁ, 3টার মতন গুলি খেয়েছি। তো মনে একটা ভয় ছিল। এগুলো কি লাইভ বুলেট ছিল নাকি স্প্লিন্টার ছিল? স্প্রিন্টার ছিল। আচ্ছা। ওইগুলা বাইর করা গেছে, দূরের তো গুলিটা করছে, তো বাইর করা গেছে। তো 5 আগস্ট যখন পদত্যাগ হয় শেখ হাসিনার, তো আমরা যখন বিজয়ী হই, আমরা বিজয় মিছিলে বের হই, তখন আমরা ছাত্র যারা আছি তখন শুনতে পারি যে থানায় ভাঙচুরের জন্য সবাই যাচ্ছে। তখন আমরা সেটার বিরুদ্ধে চাই, যাতে থানা ভাঙচুর না হয়। সেই বিরুদ্ধে যেতে গিয়ে পরে পুলিশ আমাদেরকে ধাওয়ানি দেয়। ধাওয়ানি আপনারা দিয়ে যে থানা রক্ষা করতে হ্যাঁ যাচ্ছিলেন, হ্যাঁ, পুলিশ কেরা জানতো না? না সেটা বুঝেনি তারা। তারা ভাবছে আপনারাও অন্যদের মতো এখানে হ্যাঁ আক্রমণ হ্যাঁ। করতে গেছেন। তো ফার্স্টে থানার সামনে যখন আমরা যাই থানা রক্ষার ক্ষেত্রে, তখন ছাদেরতে আমাদের উপরে গুলি করা হয়। তো প্রথম যে শুট করছে প্রায় 1100 কি 1200 বুলেট আমার শরীরে লাগে। 1100 থেকে 1200 বুলেট? একটা ছিটা বুলেটে মনে হয় 3 থেকে 400 বুলেট থাকে। তো 6টা না 7টা গুলি মানে পুরো গুলিটা আমার গায়ে পড়ে। তখন আমি সেন্সলেস হয়ে যেতে নিয়েছিলাম, তাও ধৈর্য ধরে তখন কোনো রকম দৌড়ে একটা ফার্মেসিতে ঢুকে। আমার অনেক বড় ভাইরা ছিল এলাকার, অনেক ছাত্র ভাইরা আমাকে নিয়ে ফার্মেসিতে যায়। তো ফার্মেসিতে ওরকম চিকিৎসা নিতে পারিনি। তো তখন মূলত 50 থেকে 60টা বুলেট বাই করি। তখন অনেক মেডিসিন, অনেক ইনজেকশন দিয়ে মানে আমাকে ঠান্ডা করে, মানে শান্ত করে। তখন আমার সেন্সলেস হয়ে যেতে নিয়েছিলাম, তো হয়নি। পরে ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় মুগদা মেডিকেল। মুগদা মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওখান দিয়ে প্রায় 100 থেকে 150 বুলেট বাই করা সম্ভব হয়েছে। বাকিগুলো অনেক ভিতরে চলে গেছিল। যখন মুগদা হাসপাতালে আপনাকে নিয়ে গেল, ওই সময় মুগদা হাসপাতালের সিচুয়েশনটা কিরকম ছিল? সিচুয়েশনটা ছিল, অনেক রোগী ছিল, তো ওরকম ভাবে আর কি চিকিৎসাটা দেওয়া হয়নি। মানে এরা সিচুয়েশনটা যে এরকম ছিল, এটা কি 5 আগস্ট তারিখে গুলিবিদ্ধ হয়ে তারা ভর্তি হ্যাঁ হয়েছিল? হ্যাঁ, বেশিরভাগ যাত্রাবাড়ি থেকে আর আমাদের খিলগাঁও থেকে অনেক স্টুডেন্টরা, অনেক লোকেরা আর কি ভর্তি হচ্ছে। আচ্ছা। তো আল্লাহ রহমতে অনেক কষ্টে সিট বুকিং করতে পারি। তো ওরকম ভাবে আর কি প্রাথমিক চিকিৎসাটা দেওয়া হয়নি। 5 তারিখে আপনি ওইরকম ভাবে ট্রিটমেন্ট পান নাই? ওরকম ভাবে ট্রিটমেন্ট পাইনি। তো রাত্রে আমাকে 6টা না 7টা স্যালাইন দেয় কোনো রকম আর কি করে। পরে অনেক মানে বিভ্রান্তির ভিতরে ফেলায়। কিরকম বিভ্রান্তি? বলে যেমন ওষুধ লেখা দেয় না, বা কি ওষুধ খেতে হবে এগুলা বলে না। শুধু আসি একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়, বা কিছু বলে না যে কি খেতে হবে বা কি করতে হবে, এরকম কিছু। তখন পরে স্যালাইন দেওয়া কোনো রকম আর কি আমার চিকিৎসাটা করা। আপনার ফাইনাল ট্রিটমেন্টটা কোথায় হয়? ফাইনালে এখন আমি কোনো ট্রিটমেন্ট নিয়ে নেই, এখনো বুলেট আমার ভিতরে আছে। মানে 5 আগস্টে যে আপনি হাসপাতালে ভর্তি হয়েছেন, জি।
এরপরে হাসপাতালে যাওয়া হয় নাই? এরপর যাওয়া হয়েছিল সিএমএইচে। কত তারিখে? সেটা তারিখটা আসলে মনে নেই। আগস্টের, মানে আগস্ট মাসে এটা? আগস্ট মাসের ভিতরে যাওয়া আচ্ছা। হয়। তো সেখানে যাওয়ার পর যে মেজর আর কি মেজর ডাক্তার, সে আমাকে দেখে বলছে যে যে বুলেট গুলা লাগছে এগুলা সম্ভবত কোনো সমস্যা করবে না। এতগুলা বুলেট যদি বাই করতে যাই আমার শরীরে অনেক কাটা ছিঁড়া পড়বে। প্রায় হাজার খানিক বুলেট এখন আমার ভিতরে আছে। বলছে যে ওষুধগুলা দিব ওগুলি খাওয়ার পর যদি বুলেট না গলে বা চেস্টে বুলেট লাগছে তো চেস্টে লাগার ফলে যদি শ্বাসকষ্ট হয় বা মাথায় লাগার, মাথায় তো অনেকগুলো বুলেট আছে, প্রায় 2 থেকে 300 বুলেট মাথায় এখনো আছে। এগুলো যদি মাথা ঘুরায় 3 থেকে 6 মাসের টাইম দিয়েছে, যদি মাথা ঘুরায় বা চেস্টে শ্বাসকষ্ট হয় তখন তারা বুলেটটা বের করার একটা সিদ্ধান্ত নিবে। আপনার বর্তমান শারীরিক অবস্থা কেমন? বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে কোনো এত খারাপ অবস্থা না, শুধু মাঝে মাঝে মাথাটা একটু ব্যথা করে, মাথা ব্যথা করে? হুট করে আর কি আর মাথা ব্যথা করে। এমনিতে আপনার মানসিক কোনো ট্রমার মধ্যে আপনি যাচ্ছেন কিনা? না, ওরকম কোনো ইয়াতে নেই। আমি মানে হঠাৎ করে আপনি ভয় পান না ঘুমাতে গেলে? আপনার 5 আগস্টের যে ভয়াবহ স্মৃতি সেটা মনে একটা পড়ে? মাঝে মাঝে মনে পড়ে আর কি, যে এরকম যদি আর কারোর সাথে না হয় এগুলা মনে পড়ে। আপনার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ধরনের মানে টাকা খরচ হয়েছে কিনা? টাকা খরচ হচ্ছিল এক্স রের ক্ষেত্রে। এক্স-রে ক্ষেত্রে? এক্স রের ক্ষেত্রে 5 আগস্টে যখন আমি এক্স রে করা হয় তখন টাকা নিচ্ছিল। আর ওষুধ বা যা যাবতীয় যা লাগে সবকিছুর ভিতরে টাকা লাগছে। আচ্ছা, এছাড়া ওইভাবে আর টাকা লাগে না? এছাড়া সিএমএইচ এ যে ট্রিটমেন্ট আপনি পাইছেন সেটা কি ফ্রি ছিল? হ্যাঁ, সেটা ফ্রি ছিল। আচ্ছা। সেখানে মেডিসিন লেখা দিছে, তো ওই মেডিসিন গুলা খাইছি, যে 1 সপ্তাহ সময় মেডিসিন দিছে ওগুলা খাইছি। আল্লাহর রহমতে এখন এত সমস্যা হয় না, খালি মাথাটা মাঝে সময় একটু ব্যথা করে। আচ্ছা। মাথায় এখনো বুলেট আছে। ফরহাদ ভাই, জি। আপনি তো বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। প্রায় 1100 থেকে 1200 বুলেট এখন আপনার শরীরে আছে। আলহামদুলিল্লাহ আমরা নতুন বাংলাদেশ পাইছি আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে। তো যেই উপলক্ষে আমরা এই আন্দোলনটা করছি, সেই প্রেক্ষিতে নতুন বাংলাদেশে আপনার চাওয়া কি? সে প্রেক্ষিতে নতুন বাংলাদেশ চাওয়া হচ্ছে যে বাংলাদেশের মানুষের যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, তাদের যাতে কোনো বিভ্রান্তির ভিতরে না থাকে বা কোনো চাঁদাবাজের ভিতরে না থাকে, এগুলোই চাওয়া পাওয়া। আর যারা হচ্ছে আপনার মতো যে সকল ভাইরা আহত হয়েছেন, খুব মারাত্মকভাবে চোখে গুলিবিদ্ধ হয়েছেন, তাদের জন্য আপনার চাওয়া কি? তাদের জন্য চাওয়া হচ্ছে তাদের ভালো একটা চিকিৎসা দেওয়া হোক, বা আর্থিক যদি কোনো সমস্যা থাকে ওই আর্থিক সমস্যা হবে একটু হেল্প করাটা আর কি, এগুলোই। আমরা এতক্ষণ ফরহাদ আহমেদ ভাইয়ের মুখে তার জুলাই আন্দোলনের সম্পৃক্ততা, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হওয়া এবং ট্রিটমেন্টের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং ফরহাদ ভাই নতুন বাংলাদেশে কি প্রত্যাশা করেন সেটা আমাদেরকে জানালেন। আমরা চাই ফরহাদ ভাই যেই প্রত্যাশাটা নতুন বাংলাদেশে রেখেছে সেই প্রত্যাশাগুলো পূরণ হোক। জুলাই আন্দোলন যেই উপলক্ষকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে, আমরা নতুন বাংলাদেশে আর সেই রকম বৈষম্য আমরা চাই না। আমরা চাই বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমরা চাই চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, আমরা চাই পুলিশি হয়রানি মুক্ত একটি বাংলাদেশ। আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।